চিকিৎসার নামে স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করায় কবিরাজের জীবন নিল স্বামী। দোকান মালিককে লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন স্বামী, কিন্তু এই কবিরাজ স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে এমন অভিযোগে প্রতিশোধ নিতে হত্যা করে। চুয়াডাঙ্গার কবিরাজ আব্দুর রাজ্জাক রাজাই বয়স 50-কে জবাই করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত রুবেল মিয়া বয়স 23 ও সহযোগী সোহেল রানা বয়স 20 সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে হত্যা করেছে বলে দায় স্বীকার করে 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মঙ্গলবার 4 জুন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার আর.এম. ফয়জুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার আনিসের ছেলে সোহেল রানা বয়স 20। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করতেন। আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য গত 31 মে রাজ্জাকের শরণাপন্ন হন। জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে নবগঙ্গা ব্রিজের সন্নিকটে পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং রুবেলকে সিগারেট আনতে দোকানে পাঠায়। রুবেলের জবানবন্দির সূত্র ধরে পুলিশ সুপার বলেন, বরজে এসে ভিকটিম রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক 35-40 মিনিট পরে ভিকটিম ও আসামির স্ত্রী পান বরজের নিকট ফিরে আসে। এ সময় রুবেলের মনে স্ত্রীর সঙ্গে খারাপ কিছু হয়েছে এমন সন্দেহ হয়। এরপর বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে কান্নাকাটির এক পর্যায়ে স্ত্রী স্বীকার করে কবিরাজ চিকিৎসার নামে সম্ভ্রমহানি করেছে। এরপর ওই রাতে রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে কৌশলে ডেকে মোটর সাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভিকটিম আব্দুর রাজ্জাকের গলায় পোঁচ দিয়ে মোটর সাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়। গত 1 জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ জুগিরহুদা রাস্তার পাশে মাঠ থেকে আব্দুর রাজ্জাক নামে এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নরসিংদী সদরের একটি স্টেইনলেস স্টিলের দোকান লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলির ঘটনা ঘটেছে। সোমবার 3 জুন বিকেলে শহরের চিনিশপুরের জেলখানা মোড়ে স্থানীয় ওহাব মোল্লার মালিকানাধীন মোল্লা ট্রেডার্স নামের দোকানে গুলির এই ঘটনা ঘটে। দোকান মালিক ওহাব মোল্লার ছেলে মুহিত মোল্লা অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে রবিউল ইসলাম ভুইয়া রবি নামের স্থানীয় এক ব্যক্তি পরপর 3 রাউন্ড গুলি ছোড়েন। এই ঘটনায় কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভুক্তভোগী মুহিত মোল্লা বাদী হয়ে রবিউল ইসলাম রবির বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ। অভিযুক্ত রবিউল ইসলাম রবি তরোয়া মহল্লার কামাল হোসেন ভুইয়ার ছেলে। তিনি জেলা ছাত্র দলের নেতা সাদিকুর রহমান সাদেক সহ জোড়া খুন মামলার 8 নম্বর আসামি। 2023 সালের 25 মে একই এলাকায় প্রকাশ্য দিবালোকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক ও ছাত্রদলের কর্মী আশরাফুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এদিকে 2 মিনিট 16 সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে মোল্লা ট্রেডার্স নামক একটি স্টিলের দোকানের সামনে লাল টি-শার্ট পরিহিত 2 যুবক সহ কিছু সংখ্যক মানুষের জটলা। দোকানের ভেতরও কিছু সংখ্যক মানুষ। এর মধ্যে দোকান বরাবর সামনে গিয়ে দফায় দফায় লাল গেঞ্জি পরা উত্তেজিত এক যুবক দোকানের ভেতর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কেউ একজন গুলি বর্ষণকারী উত্তেজিত যুবককে থামানোর চেষ্টাও করেন। দোকান মালিক ওহাব মোল্লার ছেলে মোহাম্মদ আলী বাবু অভিযোগ করেন, রবিউল ইসলাম রবি নামের স্থানীয় এক সন্ত্রাসী দোকানের ভেতরে থাকা তার ছোট ভাই মুহিত মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ বিষয়ে মুহিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগকারী মুহিত মোল্লা বলেন, রবি ছাত্রদল নেতা সাদেক ও আশরাফুল হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। সে প্রায়ই আমাদের দোকানে চাঁদা দাবি করত। আজ 10 লাখ টাকা চাঁদা দাবি করলে দিতে রাজি না হয় আমাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছোড়ে। তার একটি গুলি লাগলে বেঁচে থাকতাম কিনা জানি না। আমিও আমার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, তাকে যেন দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সমাজের জন্য অশনি সংকেত। নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন,
ঘটনাটি জানার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটক করতে আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে। আশা করছি দ্রুততম সময়ে তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।